নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আপনি দেখছেন মল্লিকা পোদ্দার বাঙালি অনুষ্ঠান বাড়িতে দুপুরের মেনুতে থাকে গরম ভাতের সাথে পুঁই ছাঁচড়া। তা আমি আজ আপনাদের পুঁই ছাঁচড়া করব, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশে থাকবেন। আর এই যে পুঁই শাক আমি নিয়েছি, আর এই কাতলা মাছের মাথা, এই নুন হলুদ মেখে নিচ্ছি। রুই মাছের মাথা দিয়েও করা যায়, আবার ভেটকি মাছের মাথা দিয়েও করা যায়, কিন্তু সচরাচর অনুষ্ঠান বাড়িতে রুই মাছ কাতলা মাছটাই ব্যবহার করে। তো আমি সেইভাবেই আপনাদের করে দেখাচ্ছি কিভাবে করছি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই পুঁই শাকটা আমি প্রেসারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। আমিও অনুষ্ঠান বাড়ির মতো চেষ্টা করছি করবার, আপনারা সাথে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ঘন্টাটা ক্লিক করে দেবেন, তাহলে আমার সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো এইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তার সাথে আমি মিষ্টি আলু আর চন্দ্রমুখী আলুগুলো ভেজে নিচ্ছি। প্রথমে সব একে একে ভেজে তুলে নেব। তারপরে এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি এইভাবে কেটে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তা আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার রেসিপি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। এইবার আমি কুমড়োটা ভেজে নিলাম সুন্দর করে, একদম যেভাবে অনুষ্ঠান বাড়িতে করে সেইভাবেই আমি করছি। লাল লাল করে সব সবজিগুলো আমি ভেজে নিচ্ছি, তবে ঝিঙে আর থোড়টা ভাজবো না। পটলগুলো আমার ভাজা হয়ে গেল। সবার লাস্টে পটলগুলো ভাজা মানে তেলটা কালো হলেও কোনো ব্যাপার না। এবার আমি দিয়ে দিলাম মাছগুলো, আস্তে করে ছেড়ে দিচ্ছি। আর এদিকে গ্যাসটা কমিয়ে নেব, যাতে মাছগুলো আমার সুন্দর করে নরম নরম হয়ে সব দিকটা ভাজা হয়। ঢাকা চাপা দিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণের জন্য। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তারপরে আমি তুলে নিয়ে ও পিঠটা উল্টে দিলাম। এক পিঠটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে মাছগুলো তুলে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল হতেই আমি থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা গোটা রসুন দিয়েছি, আর যে যেরকম স্বাদের ঝাল খেতে পারে সেরকম পরিমাণ মতো ঝাল দিয়ে দিচ্ছি। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে জানাবেন। টমেটোটা দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে খুব সুন্দর নরম হয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। সব ভালো মতো ভাজা হয়ে গেছে। ঢাকা চাপা দিয়ে তুলে দেখছি। এবার আমি দিয়ে দিলাম ঝিঙে আর থোড় দিয়ে ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব। নরমও হয়ে যাবে, ভাজা ভাজাও হয়ে যাবে। তারপরে আমি পুঁই শাক সেদ্ধ করা আছে সেইটা দিয়ে আমি কড়াইটা পাল্টে নেব। কড়াইটা একটু বড় নিতে হবে। এবার আমি দেখুন আপনারা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, সবজিগুলো নরমও হয়ে গেছে। এইবার আমি পুঁই শাকটা দিয়ে আমি কড়াইটা পাল্টে নেব। কড়াইটা দেখুন ছোট হয়ে গেছে। এইবার আমি কড়াইটা পাল্টিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে পারবো। এইভাবে এখানে দিয়ে দিলাম আদা, থেতো করা আদা আর ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। এইবার আমি একটু ঢাকা চাপা দেবো, একটু
ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি মাথাগুলো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে দেবো তরকারির সাথে। মাথাটা ভেঙে ভেঙে দেবো একটু খুন্তি দিয়ে, আর খুব সুন্দর মিশে যাবে আর নরমও হয়ে যাবে মাথাটা। তো তারপরে সব ভাজা সবজিটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তরকারির সাথে। এবার একটু ঢাকা চাপা দিয়ে তারপরে খুলে দেবো। সব ভালো মতো মিশে গেছে। এবার একটু ময়দা দিয়ে নেড়ে চেড়ে দেখুন ভাজা ভাজাও হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, কতটা ভাজা ভাজা হয়েছে বুঝতেই পাচ্ছেন। তারপরে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য ময়দা দিয়ে আবার নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। বুঝতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে খেতে। কিন্তু আমি একটু মাথাগুলো ভেঙে ভেঙেও দিলাম ভালো করে যাতে তরকারির সঙ্গে মিশে যায়, তাহলে টেস্টটা আরও বাড়িয়ে দেবে। তার একটু মিষ্টি দিয়ে দিয়েছি, নুন হলুদ মিষ্টিটা একদম পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিও কমেন্ট করে জানাবেন। আপনারাও এইভাবে করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পরের ভিডিও দেখার অনুরোধ রইল।